বাড়িতে অনেক সময় যদি পাউরুটি বেঁচে যায় তাহলে আপনারা এই রেসিপিটা অবশ্যই বানাতে পারেন। দেখবেন সকালের ব্রেকফাস্টের জন্য তো আমরা অনেক সময় পাউরুটি আনি, একটা বা দুটো বা 2-3 দিন পর পর একসাথে 3-4টে বেঁচে যায়। আর 3-4টে পাউরুটি যদি বেঁচে যায় তাহলে আপনারা এইভাবে একটা মিষ্টি রেসিপি বানাতে পারেন, খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। আমি এখানে 3-4টে স্লাইস পাউরুটি নিয়েছি। পাউরুটির ধারগুলোকে কেটে নিলাম, তারপরে মাঝখান থেকে এইভাবে চৌকো করে কেটে নিলাম। খুব বেশি বড় সাইজের করিনি, আপনারা চাইলে এর থেকে বড় সাইজের করে কাটতে পারেন, তবে আমার মনে হয় এরকম ছোট ছোট সাইজের টুকরো করে কাটলেই ভালো লাগবে। দেখুন এরকম ছোট টুকরো করে কাটা হয়ে যাওয়ার পর এবারে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা গরম হয়ে গেলে এবারে টুকরো করে কেটে নেওয়া পাউরুটিগুলো ঘিয়ের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে উল্টে পাল্টে বেশ একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। দেখুন আমার পাউরুটির টুকরোগুলো বেশ একটু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখি, ঘিয়ের পরিমাণ কিন্তু প্রথমেই খুব বেশি ব্যবহার করবেন না, অল্প পরিমাণে ঘি দেবেন। অল্প পরিমাণে ঘি দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। যদি ঘিয়ের পরিমাণ বেশি ব্যবহার করেন পাউরুটি কিন্তু খুব ঘি বা তেল অ্যাবসর্ব করে নেয়, তাই অল্প অল্প পরিমাণে তেল ঘি দিয়ে ভেজে নেবেন, মানে জাস্ট একটু টোস্ট করে নেওয়ার মতন। সমস্ত পাউরুটির টুকরো আমার টোস্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে ওই একই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি 250 ml দুধ। কোনো রকম ফুল ক্রিম দুধের কিন্তু ব্যবহার করিনি, এখানে আমি টোন মিল্কেরই ব্যবহার করেছি। লো ফ্লেমে দুধটাকে ফুটিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 পিঞ্চ কেসার বা জাফরান। এটা অবশ্য অপশনাল, যদি আপনাদের ইচ্ছে হয় দেবেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করতে পারেন। আমি খুব বেশি মিষ্টির ব্যবহার করছি না, অল্প মিষ্টি দিয়ে আমি এই ডেজার্টটা বানাচ্ছি। ফ্রাই প্যানের দুধটা জাল হতে হতে অন্য একটা বাটির মধ্যে নর্মাল টেম্পারেচারে থাকা 1/3 কাপ পরিমাণে দুধ নিয়ে নিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে ভ্যানিলা কাস্টার্ড পাউডার। কখনোই গরম দুধের মধ্যে কিন্তু কাস্টার্ড পাউডার মেশাবেন না, সবসময় নর্মাল টেম্পারেচারে থাকা দুধের মধ্যে কাস্টার্ড পাউডার মিশিয়ে দেবেন। কাস্টার্ড পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর চিনি দিয়ে দুধটা আমাদের খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নেওয়া হয়ে গেছে, তবে খুব বেশি ঘন করবার কিন্তু প্রয়োজন নেই। এরপরে জাল দিয়ে নেওয়া দুধের মধ্যে দিয়ে দিলাম কাস্টার্ড মেশানো নর্মাল টেম্পারেচারে থাকা দুধটা। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 5 জাল দিয়ে নেব। কাস্টার্ড পাউডার কিন্তু আমরা খুব বেশি ব্যবহার করিনি, আর খুব বেশি ব্যবহার করবার প্রয়োজনও নেই, কারণ আমরা ঘন কাস্টার্ডের লিকুইড কিন্তু তৈরি করব না। দেখুন এরকম পাতলা কনসিস্টেন্সির দুধই আমাদের থাকবে। বেশি ঘন করলে কি হবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর জমে যাবে, তাই একটু পাতলা ভাব আমাদের রাখতে হবে। 5 মিনিট দুধটাকে জাল দিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দুধটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এবারে আমরা সার্ভ করব। একটা বাটির মধ্যে ঘিতে রোস্ট করে নেওয়া পাউরুটির টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি। পাউরুটির টুকরোগুলো নেওয়ার পর ওপর থেকে কাস্টার্ড পাউডার মেশানো ঘন দুধটা দিয়ে দেব। আর পাউরুটির টুকরো মিশিয়ে কিন্তু কখনোই রেখে দেবেন না, তাহলে দেখবেন নরম হয়ে যাবে। যদি ক্রিস্পিনেস বজায় থাকে পাউরুটির টুকরোর মধ্যে তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তাই যখন সার্ভ করবেন প্রথমে দুধটা দিতে পারেন। দুধ যদি একটু বেশ ঘন হয় তাহলে বেশি ভালো হয়। তার উপরে পাউরুটির টুকরোগুলোকে দিয়ে অল্প একটু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে সার্ভ করবেন। আশা করি আমার আজকের এই পাউরুটির ডেজার্টের রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই এরকমভাবে বাড়িতে বানাবেন, আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আগামীকাল আবারও হাজির হয়ে যাব অন্য একটি রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।